2 দিনের বিক্ষোভে সরকার পতনের পর এবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পেল নেপাল। একের পর এক চমক দেখা যাচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশ নেপালে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই নেপালে শুরু হয় দুর্নীতি বিরোধী বিক্ষোভ। জেনজিদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান অশোকরাজ সিকদেল ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনা হয় সুশীলা কার্কিকে। তিনি 2016 সালে নেপালের প্রধান বিচারপতি ছিলেন প্রায় 11 মাস। শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন 73 বছর বয়সী সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। নতুন প্রধানমন্ত্রীর জন্য অস্থায়ী কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আন্দোলনকারীরা সততা ও দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য তাকে নেতা হিসেবে পছন্দ করেছেন। তার নেতৃত্বে দেশ সংকট থেকে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের। নেপাল একজন নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে, তাও একজন নারী। এখন আমরা আশা করছি জাতি এই সংকট থেকে বেরিয়ে আসবে। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি ছোট মন্ত্রিসভা নিয়ে কার্যক্রম শুরু করেছে এবং প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার রাতেই। আগামী নির্বাচন পর্যন্ত সরকারের দায়িত্ব পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নেপালের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে। এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।